আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম ঈদের চতুর্থ দিনের ব্লগ নিয়ে। ঈদের চতুর্থ দিন চলে গেলাম আমার জায়ের বাপের বাড়িতে। আমরা কে কে গেলাম, কি করলাম আর অনেক খাওয়া দাওয়া হবে, সব কিছুই থাকবে আজকের ব্লগে। আমার ব্লগে শেষ পর্যন্ত না থাকলে আপনারা কিন্তু অনেক কিছুই মিস করবেন। তাহলে শুরু করি আমার আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো। এই দিনটি ছিল ঈদের চতুর্থ দিন, আর আজকে আমরা চলে যাচ্ছি আমার জায়ের বাপের বাড়িতে। আমরা চলে যাচ্ছি বিকেলের পরে, রাতে খাওয়া দাওয়া হবে। এখন যাচ্ছি মেয়েরা, আর রাতে যাবে সব ছেলেরা। এই তো আমরা কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি, একদম 5 মিনিটের রাস্তা। ওদের বাড়িতে ঢোকার সময় একটা ভিডিও শর্ট নিলাম। যাওয়ার পর সব ছোটদের একসাথে বসিয়ে দিলাম। যাওয়ার পর আমার জায়ের মা মানে আমাদের আন্টি আপু সবার সাথেই দেখা হলো। ঈদের সময় তো আনন্দ হচ্ছে, আত্মীয়দের বাসায় বেড়াতে যাবে। আর শহরের ঈদ মানে হচ্ছে একেবারে একঘেয়েমি, কোনো রকমই ভালো লাগে না। এর মধ্যে যদি আমরা কোথাও ঘুরতে না যাই তাহলে তো একেবারে কথাই নেই। এই তো একটু পর আমার দেবর আসলো। এরপর আমাদেরকে নাস্তা দেওয়া হচ্ছে। আমরা এখানে আসার পর থেকে সবাই অনেক সুন্দর করে আপ্যায়ন করছে। আর যেহেতু আমার জায়ের বাপের বাড়িতে এসেছি, সে কিন্তু অনেক বেশি চিন্তিত সবকিছু ঠিক মতো হচ্ছে কিনা। এটা আমার দেবর তার ছোট মেয়ে ওয়াসানাতকে নিয়ে দাঁড়িয়েছিল। সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। সে কিন্তু তার নানুর বাড়িতে এসে অনেক বেশি খুশি। যে আপনারা দেখতে পাচ্ছেন টেবিলে কিন্তু একদম নাস্তা ভরে গিয়েছে। এই তো নাস্তার মধ্যে অনেক কিছু দিয়েছিল, পুরো টেবিল ভরে গিয়েছে। আমরা চিন্তা করছিলাম আমরা কি এত নাস্তা খেতে পারবো। প্রথমে শরবত, তারপর অনেকগুলি ভাজা পোড়া, পাস্তা, অনেক রকমের ডেজার্ট। প্রথমে আমি সবকিছুর একটু ভিডিও নিয়েছি, এরপর আমি নিজে খেতে বসলাম। প্রথমে একটু শরবত খেলাম, তারপর পাস্তা খেলাম, একটার পর একটা নাস্তা খেতেই আছি। সত্যি বলতে আমাদের মন পেট একদম ভরে গিয়েছে, আমরা খুব মজা করে খেয়েছি। আর আমরা সবাই অনেক গল্প করছিলাম, অনেক আনন্দ করছিলাম। ওরা আমাদের জন্য এত কষ্ট করে এত বেশি আয়োজন করেছে, আসলে মনটা ভরে গিয়েছে আলহামদুলিল্লাহ। ডেজার্ট তো আমরা সবাই পছন্দ করি, সেজন্য ডেজার্ট যা যা দিয়েছে আমরা কিন্তু সবটাই খেয়েছি। এইদিকে এক পাশে বসে বাচ্চারা খেলাধুলা করছে, আর আমার ছোট মেয়েটা তার দাদুর সাথে বসে আছে। সে কিন্তু ওর দাদুর সাথে অনেক বেশি মিশে, আর ওর দাদু ওকে অনেক বেশি ভালোবাসে। কিছুক্ষণ পর দেখলাম আমার যা আমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসেছে। যেহেতু ওর চা তৈরি করা অনেক বেশি মজা হয়, সেজন্য ওর বাবার বাড়িতে আসলেও চা বানায়। সত্যি কথা বলতে আজকের চাটাও অনেক বেশি মজা হয়েছে। আসলে এত খাবার খাওয়ার পর চাটা অনেক বেশি প্রয়োজন ছিল। দেন আমরা চা নিয়ে একটা খুব সুন্দর ভিডিও শর্ট নিয়েছি। এরপর খুব মজা করে বিস্কিট দিয়ে চা খেলাম। আমার মেয়ে কিন্তু ওর চাচুর কোলে বসেছিল, ওর চাচু একটা জুস কিনে দিয়েছে, সেটা নিয়ে সে ব্যস্ত। আর এদিকে দুই বিয়ান একসাথে বসে গল্প করছে, আমি সেটার খুব সুন্দর একটা ভিডিও নিয়েছি। এরপর আমাদের ঘরের ছেলে মানুষরা চলে এসেছে, সবাই একসাথে খাওয়া দাওয়া করছিল। যেহেতু ওনারা অনেক লেট করে এসেছে, সেজন্য ওদের আর নাস্তা দেয়নি। ওরা ডিরেক্ট রাতের খাবারটাই খেয়ে নিচ্ছে। এখানে আমাদের বাসার সব পুরুষ মানুষরা ছিল, আমার শ্বশুর আব্বা, আমার দেবররা, আর সেই সাথে এসেছেন আমার ননাসের হাজব্যান্ড মানে আমার হুজুর ভাইয়া। ওনারা চলে যাওয়ার পর মেয়েরা রাতের খাবার খেয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে আমাদের পেটে একদমই জায়গা ছিল না রাতের খাবার খাওয়ার জন্য। সন্ধ্যাবেলা এত পরিমাণ নাস্তা খেয়ে নিয়েছি যে আর কোনো ক্ষুধাই ছিল না। টেবিলে কিন্তু অনেক সুস্বাদু খাবার ছিল, তারপরে আমাদের তেমন খেতে ইচ্ছে করছে না। এখানে দেখলাম অনেক কিছু রান্না করা হয়েছে, মাছ, মাংস, ভাজি, মুরগির দুরুস, অনেক কিছুই দিয়েছিল। সবাই কিন্তু একদম অল্প অল্প খাবার খেয়েছে। ওনারা তারপরও এত আপ্যায়ন করেছে, আমাদের প্লেটের মধ্যে সব কিছু নিয়ে দিয়েছিল। পেটে কিন্তু একদমই ক্ষুধা নেই, তারপরে কিন্তু খাবারগুলো এত মজা হয়েছে, আমরা অল্প অল্প করে খেয়েছি। খাওয়া দাওয়ার পরে রাতে বাসায় চলে যাব, একটু লেট হয়ে গিয়েছে, তারপর যেহেতু কাছে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। আলহামদুলিল্লাহ আজকে দিনটাও অনেক ভালো কেটেছে। সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যাতে সবসময় ভালো থাকি, সুস্থ থাকি। আর আপনাদের জন্য দোয়া, আপনারাও সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। ভাত খাওয়ার পর আমাদেরকে দিল কোল্ড ড্রিঙ্কস আর মাহলাবিয়া। মাহলাবিয়াটা খেতে সবসময় অনেক মজাই লাগে। এরপর আন্টি কিন্তু আমাদের সবার হাতে সালামি দিয়েছে টিস্যু পেপারে মুড়িয়ে। আমাদের দিনটা আজকে কত ভালো কেটেছে, আমরা বেড়াতে আসলাম, সেই সাথে আমরা সালামিও পেলাম। আলহামদুলিল্লাহ আজকের পুরো দিনের জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।